বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুসলিম পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবারে অশান্তি, ভুল বোঝাবুঝি, সম্পর্কে অবনতি, এসবের অন্যতম কারণ হলো ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। আজকের আলোচনায় আমরা জানব ইসলামে স্বামী স্ত্রীর অধিকার কি, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কি, সন্তানদের কিভাবে ইসলাম অনুযায়ী লালন পালন করতে হবে। চলুন শুরু করি। প্রথম বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ। এই আয়াত আমাদের শেখায় স্বামী স্ত্রী একে অপরের সম্মান রক্ষা করবে, ভালোবাসবে, দোষ গোপন করবে এবং বিপদে পাশে থাকবে। আজ অনেক দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সর্বোত্তম মানুষ সেই যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। স্বামীর দায়িত্ব। একজন স্বামীর উপর রয়েছে স্ত্রীর ভরণ পোষণ নিশ্চিত করা, সম্মানের সঙ্গে কথা বলা, অকারণে রাগ না করা, স্ত্রীকে দ্বীনের শিক্ষা নিতে উৎসাহিত করা, অন্যায়ভাবে শারীরিক বা মানসিক কষ্ট না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের সঙ্গে কঠোর আচরণ করেননি, বরং তিনি ছিলেন দয়ার সর্বোচ্চ উদাহরণ। স্ত্রীর দায়িত্ব। একজন নেককার স্ত্রী স্বামীর বৈধ কথায় আনুগত্য করেন, স্বামীর সম্পদ ও সম্মান রক্ষা করেন, সন্তানদের সুন্দরভাবে লালন পালন করেন, পরিবারের শান্তি বজায় রাখেন। মনে রাখতে হবে, ইসলামে স্বামী স্ত্রী প্রতিদ্বন্দ্বী নয়, তারা একে অপরের সহযোগী। দ্বিতীয় বিষয়, মা বাবার অধিকার। আল্লাহ তাআলা কোরআনে বহু স্থানে নিজের ইবাদতের পরেই মা বাবার সঙ্গে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বৃদ্ধ বয়সে তাদের প্রতি বিরক্তি প্রকাশ করাও নিষেধ করা হয়েছে। আজ অনেকেই ব্যস্ততার কারণে মা বাবাকে সময় দেন না, অথচ তাদের একটি দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, তাই তাদের সম্মান করুন, তাদের জন্য দোয়া করুন, তাদের কষ্ট দেবেন না, নিয়মিত খোঁজ নিন, তাদের প্রয়োজন পূরণের আন্তরিক হন। তৃতীয় বিষয়, সন্তান লালন পালন। বর্তমানে সন্তানদের শুধু স্কুলে ভর্তি করিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ইসলাম শেখায় সন্তানকে কোরআন শেখান, নামাজের অভ্যাস গড়ে তুলুন, সৎ কথা বলতে শেখান, মিথ্যা গীবত অহংকার থেকে দূরে রাখুন, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সচেতন থাকুন। শিশুরা বাবা মায়ের আচরণ থেকেই সবচেয়ে বেশি শিক্ষা নেয়। আপনি যদি নামাজ পড়েন, সন্তানও নামাজের প্রতি আগ্রহী হবে। আপনি যদি সত্যবাদী হন, সন্তানও সত্যবাদী হওয়ার চেষ্টা করবে। পরিবারের শান্তির রহস্য। একটি সুখী পরিবারের জন্য প্রয়োজন আল্লাহ ভিত্তিক পারস্পরিক সম্মান, ক্ষমা করার মানসিকতা, সুন্দর ভাষায় কথা বলা।
একসঙ্গে ইবাদত করা, পরিবারে কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করা, প্রতিদিন অন্তত কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো। যে ভুলগুলো আমাদের এড়িয়ে চলা উচিত: রাগের মাথায় তালাকের কথা বলা, মা বাবাকে অবহেলা করা, সন্তানদের সামনে ঝগড়া করা, মিথ্যা বলা, পরিবারের গোপন বিষয় অন্যদের কাছে প্রকাশ করা, অন্যের পরিবার দেখে নিজের পরিবারকে ছোট করা। প্রিয় দর্শক, দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো এমন পরিবার যেখানে আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলেই ইনশাআল্লাহ আমাদের পরিবারে শান্তি, ভালোবাসা ও বরকত নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান এবং আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।